রহমান দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে প্রবর্তন করতেছে, স্বদেশ প্রত্যাবর্তন করতেছে, এই বিষয়ে আপনাদের অনুভূতিটা কি এবং আপনারা কোথা থেকে আসছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা সদর 5 আসনে মাহমুদুর নবী স্বপনের নেতৃত্বে আজকে ঢাকায় এসে পৌঁছেছি এবং তারেক রহমান আজকে বাংলাদেশে আসছে। এটা শুধু জাতীয়তাবাদী দলের কোনো আবেগের জায়গা নয়, এটা বাংলাদেশের আপামর জনতার সকল স্তরের মানুষের আবেগের জায়গা। তারেক রহমান আজকে বাংলাদেশের মাটিতে পা দেওয়া মাত্র বাংলাদেশের মাটির ওজন আগের থেকে দীর্ঘতম হয়ে উঠবে এবং আগামী দিনে এই বাংলাদেশের সুসংগঠিত করে এবং রাষ্ট্র পরিচালনা করবে। সুস্থ বাংলাদেশ গড়ার জন্য একমাত্র তারেক রহমানের অবদান ব্যতীত এই বাংলাদেশের মানুষ আর কোনো কিছু ভাবতে পারে না। আমি নাদিম, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম খান নাদিম। 17 বছর পরে বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন করতেছে, এই উপলক্ষে আপনাদের অনুভূতিটা কি এবং কোথা থেকে আসছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রেজওয়ান হোসেন হৃদয়, পাবনা জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা দলের মাহমুদুর নবী স্বপনের নেতৃত্বে এবং নেতৃত্ব থেকে পাবনা থেকে এসেছি, হাজার হাজার নেতাকর্মী। আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানেই দাঁড়িয়ে আছি প্রায় 4 ঘন্টার মতো। আমরা শুধু দেখছি যে লোক যাচ্ছে আর যাচ্ছে, যাচ্ছে আর যাচ্ছে। এটা শুরু হয়েছে কালকে রাত 3-4টার দিক থেকে শুরু হয়েছে। আসলে এই লোক কোথায় যায় ঠিকবে এবং কি কখন যায়, কোথায় মিলিত হবে, এটা কেউই জানে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ 25শে ডিসেম্বর বাংলাদেশে আসতেছে, এই উপলক্ষে আপনাদের অনুভূতিটা কি? পাবনা জেলা বিএনপি কৃষক দলের পক্ষ থেকে আমরা ঢাকাতে 8 থেকে 10টি গাড়ি নিয়ে আমরা কৃষক দলের নেতৃবৃন্দ পাবনাতে এসেছি। আমরা পাবনাবাসীর পক্ষ থেকে জনাব তারেক রহমানকে, আজকে বাংলাদেশের মাটিতে তারেক রহমান এসেছে, আমরা পাবনাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তার সাথে পাবনার মাটি ও মানুষের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশীর্বাদ পুষ্ট পাবনার কৃতি সন্তান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ধানের শীষ দিয়েছে। আমরা পাবনাবাসী, পাবনা 5-এর জনগণ তাকে বিপুল ভোটে তারেক রহমানের সম্মান রক্ষার্থে আমরা পাবনাবাসী ঐক্যবদ্ধ। আমরা বিপুল ভোটে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে জয়যুক্ত করব। আজকে যারা ঢাকাতে এসেছে, আমরা পাবনা জেলা কৃষক দলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তার সাথে সাথে পাবনা জেলা ব্যবসায়ী দলের সেক্রেটারি আমাদের সাথে আছে, যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ আমাদের সাথে আছে। আমরা সবাই পাবনা জেলা কৃষক দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। মামাটি ডাকছে, লড়াই করো ম্যাডামের ভয় নাই, তোর দল লিখ কুত্তা কুত্তা লিখ কুত্তা কুত্তা লিখ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 25শে ডিসেম্বর আজ বাংলাদেশে আসতেছে, এই উপলক্ষে এই বিষয়ে আপনার অনুভূতিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পাবনা 5 আসন থেকে এসেছি, পোপার থেকে। জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর পর দেশে প্রত্যাবর্তন হচ্ছে। আমার মনে হয় বেলা 12টার দিকে উনি চলে আসবে। আমরা তার জন্য হ্যাপি 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 হ্যাপি। এই
ঈদের মতন খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসতেছে দীর্ঘ 17 বছর পর, এই বিষয়ে আপনার অনুভূতিটা কি? এই বিষয় অনুভূতি অত্যন্ত খুবই আনন্দজনক। দীর্ঘ 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনা আন্দোলনে, ফ্যাসিস্ট সরকার আন্দোলনে আমরা জেল জুলুম হত্যার শিকার হয়েছি, আমরা বাড়িঘর ছেড়েছি, পরিবারকে সময় দিতে পারিনি। ঠিক তেমনই এক মুহূর্তে 5ই আগস্টে যখন ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিতাড়িত হলো, তখনই আমরা বাংলার আশা সুস্থি পেলাম যে দেশ তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ গর্ব। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে এই বাংলাদেশ একদম স্বপ্ন ছিল, সোনালী সফল শস্য শ্যামলা সেই বাংলাদেশ গড়ার স্বপ্ন। গরিব দুঃখী মানুষের যাতে ন্যায় বিচার পায়, সারা বাংলাদেশের মানুষের, দুঃখী মানুষের ওপর যেন আর কোনো জুলুম অত্যাচার না হয়, সেই তারেক রহমান অপেক্ষায় আমরা পাবনাতে এসেছি। আজকে সেই আনন্দঘন মুহূর্তে আমরা উল্লাস করছি। আগামী প্রজন্মের রাষ্ট্রনায়ক তারেক রহমান এই বাংলাদেশে ফিরে আসছেন, আশার অনুভূতি আমরা সবাই পাবনা থেকে আসছি। আমরা সবাই আনন্দিত, উল্লাসিত যে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশে আসছে। আমরা পাবনা থেকে আসছি মাহমুদুল স্বপনের নেতৃত্বে, সাবেক পাবনা জেলার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল স্বপন, সাবেক ছাত্রনেতা, আমাদের বড় ভাই, আমাদের নেতা। আমরা সবাই যারা আসছি এখানে, অনেকেই ছাত্র নেতা, অনেকেই যুব নেতা, অনেকেই কৃষক নেতা। সেই উপলক্ষে আমরা ঢাকাতে আসছি। গত রাত 12টার সময় আমরা ঢাকাতে অবস্থান করেছি। এ যাবৎ আমরা ঢাকাতেই আছি, ঢাকাতেই খাওয়া দাওয়া করেছি, রাস্তায় খাওয়া দাওয়া করেছি। আমরা সবাই নেতা কর্মী একত্রিত হয়ে আমরা এই ঢাকায় বুকে আগমন করেছি। আমরা সবাই আনন্দ উল্লাসিত। তারেক রহমান আজকে ঢাকায় আসবেন, বিশাল জনসভার মাধ্যম দিয়ে জানান দিবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কত শক্তিশালী, কত জনগণ বহুল। আজকে ঢাকার মাটিতে জানিয়ে দেওয়া হবে, দেখা দিতে হবে ইনশাল্লাহ। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে। তারেক রহমান